সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তানভীর খালেদ, গবেষক, অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন ও জীবাণু। আমি আমার পিএইচডি স্বার্থে নিয়মিত গবেষণা করে যাচ্ছি। নতুন কিছু উন্মোচন করার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। তো আমি আমার গবেষণার পাশাপাশি আমার নিজের যে প্রতিষ্ঠান মেডিকেল সেন্টার মেডিটেক হেলথ কেয়ারে কর্তব্যরত অবস্থায় আছি, মেডিকেল কনসালটেন্ট মাইক্রোবায়োলজিস্ট হিসেবে। তো আমি গত লেকচারে স্যাম্পল নিয়ে কথা বলছিলাম। তো স্যাম্পল এর মধ্যে আমি কিছু এক্সাম্পলও দিয়েছিলাম। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ব্লাড। ব্লাড এমন একটি স্যাম্পল, এমন একটি অংশ শরীরের, যার মধ্যে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা আমরা করে থাকি। তো আমাদের আজকের কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ ব্লাড, রক্ত কি এবং রক্তের মধ্যে কি কি উপাদান থাকে। আমি একদম সহজ বাংলা ভাষায় ছোট্ট করে বেসিকটা বলার চেষ্টা করছি, কারণ আমি পল্লী ডক্টরদেরকে নিয়ে কাজ করছি। এর আগের ভিডিওগুলোতে আমি বলে গিয়েছি। তো আমার যারা পল্লী ডক্টর ভাই বোনেরা আছেন, আমার নান্দাইলে, ময়মনসিংহে, আশেপাশের জেলাতে, সারা বাংলাদেশে, দেশের বাহিরে, তো ওনারা আসলে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। যারা ফার্মেসি বিজনেস করছে, কেউ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, কেউ জেনারেল পড়াশোনা করে এসছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি। তো মেডিকেল সায়েন্সটা ওনাদের এতটা পড়ার সুযোগ হয় না বিদায়, মানে আমি যদি ডিটেলসে বলতে চাই তাহলে ওনারা বুঝতে কষ্ট হবে, মাথায় ধরে রাখতে পারবে না। এই ব্লাড নিয়ে অনেক বড় বড় চ্যাপ্টার আছে, অনেক বড় বড় দেশি বিদেশি বই আছে। তার মধ্য থেকে আমি ছোট্ট করে বাংলায় নিয়ে আসছি, আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি সহজে। তো রক্ত কি? রক্ত হলো এক ধরনের তরল যোজক কলা, যা শরীরের সব অঙ্গের সাথে জড়িত এবং সকল পুষ্টি, খনিজ লবণ, এনজাইম, হরমোন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সরবরাহ করা, আদান প্রদান করা। রক্তের একটা অন্যতম কাজ হচ্ছে আমাদের শরীরের টেম্পারেচার ব্যালেন্সটাকে মেনটেন করা, তাপমাত্রা নিয়ন্ত্রণ রক্তের একটা কাজ। তো রক্ত হলো এক ধরনের তরল যোজক কলা। তরল যোজক কলা, রক্তটা হচ্ছে পানির মতো তরল, লিকুইড, এটা আমরা সবাই জানি, কম বেশি রক্ত দেখেছি। আর যোজক কলা, কানেকটিভ টিস্যু। রক্তটা যেহেতু তরল, আমাদের শরীরের শিরা উপশিরা, ভেইন এবং আর্টারি দিয়ে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে আসা যাওয়া করছে, কানেকশন করছে। কলা হচ্ছে, কলার ইংলিশ হচ্ছে টিস্যু। টিস্যু বা কলা হচ্ছে একগুচ্ছ কোষ একই জায়গা থেকে উৎপন্ন হয়ে এক ধরনের কাজে নিয়োজিত থাকে, তাকে কলা বা টিস্যু বলে। রক্তের উপাদান যদি আমরা বলতে চাই, রক্ত আসলে কি কোন কোন উপাদান নিয়ে কাজ করছে, তো আমি যদি একটু রক্তটা দেখাতে চাই সবাইকে, তো রক্তটা সমান দুইটা ভাগে ভাগ হয়ে যায়, বিভক্ত হয়ে যায়। এটা হচ্ছে মানে এটার বাস্তব প্র্যাকটিক্যাল প্রমাণ। আমার হাতে যে টিউবটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টিউবের মধ্যে দুইটা অংশ, নিচে লাল একটা অংশ, উপরে সাদা পানির মতো একটা অংশ। প্রিয় ভিউয়ার্স, মানে এই রক্তটা মূল দুইটা অংশে বিভক্ত। উপরের যে অংশটা, এটা হচ্ছে পানি, প্লাজমা বা সেরাম। এই রক্তের মোট টোটাল পরিমাণের উপরের যে অংশটা, এটা হচ্ছে পানি, প্লাজমা বা সেরাম। টোটাল ভলিউমের ৫/৫ হচ্ছে এই সেরাম, প্লাজমা বা পানি। আর ৪৫ হচ্ছে সেল, কোষ বা কণিকা। ওই যে রক্তের লাল অংশটা দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স বা আমার স্টুডেন্টরা, তো এই লাল অংশটা হচ্ছে আমাদের কণিকা। এই সেল, কোষ বা কণিকা আবার মূল ৩ ভাগে বিভক্ত হয়েছে, মূলত ৩ ধরনের। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, আরবিসি ইংলিশে বলে রেড ব্লাড সেল। আরেকটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, শ্বেত মানে সাদা, হোয়াইট ব্লাড সেল। আর ৩ নম্বরটা হচ্ছে অনুচক্রিকা, প্লেটিলেট। তো এই রক্তের আরবিসি, ডব্লিউবিসি, প্লেটিলেট এগুলোরও আরও ভাগ আছে, এত ডিটেলস আমি যাচ্ছি না, অন্য কোনো ক্লাসে আমি হয়তো বলবো। তো আমরা খুব অল্পতে শেষ করে দিব এখনই। এই আরবিসির মূল কাজ হচ্ছে অক্সিজেনকে বাহির থেকে ভিতরে নিয়ে এসে সরবরাহ করা টিস্যু লেভেলে, আর কার্বন ডাইঅক্সাইড টিস্যু লেভেল থেকে নিয়ে বাহিরে বের করা হচ্ছে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকার মূল কাজ। এছাড়া অন্যান্য দায়িত্ব পালন করে ডব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকার মূল কাজ হচ্ছে আমাদের শরীরে কোনোভাবে যদি জীবাণু ঢুকে যায়, জীবাণু ঢুকে পড়ে, তাহলে এই ডব্লিউবিসি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া মেরে ফেলে। আর প্লেটিলেটের কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধা। আমাদের শরীরে যদি কোনোভাবে কেটে যায়, ফেটে যায়, ছিঁড়ে যায়, রক্তক্ষরণ হয়, এটা জমাট বাঁধা হচ্ছে আমাদের রক্তের কাজ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।